সেগুলো দেখে দেখে তোমাদেরকে ম্যাচ করতে হবে। তাহলে ইগোইস্ট 1 নম্বরে যেটা আমাদের আছে, এর সঙ্গে আমাদের মিলবে জি। ইগোইস্টের সঙ্গে আমাদের মিলবে জি। বিলিভ ইন সেলফ অ্যাডভান্সমেন্ট। সেলফ অ্যাডভান্সমেন্ট মানে যে শুধু নিজের কথাই চিন্তা করে, নিজের উন্নতির কথা ভাবে, বাকি কারোর কথা ভাবে না, স্বার্থপর টাইপের ব্যক্তি, একে ইগোইস্ট বলে। 2 নম্বরের ইগোটিস্ট যাবে টক্স অ্যাবাউট অ্যাকমপ্লিশমেন্ট। এও স্বার্থপর ব্যক্তি, কিন্তু নিজের বড়াং করতে ভালোবাসে। তাহলে এই অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে শিক্ষা দীক্ষা। অ্যাকমপ্লিশমেন্ট মানে শিক্ষা দীক্ষা। তাহলে নিজের শিক্ষা দীক্ষা নিয়ে একটু বেশ বলতে ভালোবাসে, তাহলে ইগোটিস্টের টক কথাটা থাকবে। আমি বলেছিলাম, দেখো টক্স লেখা আছে, তাহলে অপশন সিটা হবে 2 এর আনসার। বলতে ভালোবাসে, নিজের ঢাক নিজে পেটায়। অল্ট্রুইস্ট পরার্থবাদী ব্যক্তি। ফিলান্থ্রপিস্টের সিনোনিম হচ্ছে অল্ট্রুইস্ট। তাহলে অল্ট্রুইস্ট 3-এরটা আমাদের যাবে এফ এর সঙ্গে। এফ 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 ইজ ইন্টারেস্টেড ইন দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, লোকজনের ভালো চায়। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট পরস্পর অ্যান্টোনিম, অন্তর্মুখী আর বহির্মুখী। একজন অন্তর্মুখী, তার মানে সে নিজের মধ্যেই মনের কথা মনেই রেখে দেয়, প্রকাশ করতে পারে না, তাকে ইন্ট্রোভার্ট বলে। আর এক্সট্রোভার্ট হচ্ছে বহির্মুখী। তাহলে অন্তর্মুখী 4-এর সঙ্গে, 4 নাম্বারের সঙ্গে আমাদের মিলবে এ। 4-এর সঙ্গে আমাদের মিলবে এ। টার্নস থটস ইনওয়ার্ড, তার মানে অন্তর্মুখী, ভিতরের দিকেই এর চিন্তা ভাবনা রেখে দেয়, মনের কথা মনেই রেখে দেয়। আর 5 নম্বরে এক্সট্রোভার্ট যেটা আছে, এটার সঙ্গে যাবে জে মিলবে। জে, এটা হচ্ছে টার্নস থটস আউটওয়ার্ডস, বহির্মুখী, চিন্তা ভাবনা বহির্মুখী। এরপর অ্যাম্বিভার্ট, যে দুটোই করতে পারে, নিজের মধ্যেও রাখতে পারে, আবার বাইরেও বার করতে পারে চিন্তা ভাবনা। মানে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট এই দুটোকে যদি মিশিয়ে দিই তাহলে হয়ে যায় অ্যাম্বিভার্ট। এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে হয়ে যায় অ্যাম্বিভার্ট। তাহলে অ্যাম্বিভার্ট হবে এইচের সঙ্গে মিলবে। টার্নস থটস বোথ ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। শুধু ইনওয়ার্ডস যদি হয় তাহলে ইন্ট্রোভার্ট, শুধু আউটওয়ার্ডস যদি হয় তাহলে এক্সট্রোভার্ট, আর যদি দুটোই হয় তাহলে তাকে অ্যাম্বিভার্ট বলবো। মিসান্থ্রোপ, লোকজনকে ঘৃণা করে, তাহলে ওয়ান হু হেটস পিপল, অপশন ডি এর সঙ্গে মিলবে। এরপর মিসোগাইনিস্ট, মহিলাদেরকে ঘৃণা করে, তাহলে মিসোগাইনিস্ট হবে আই, হেটস ওমেন। এরপর মিসোগ্যামিস্ট, বিবাহ ঘৃণা করে, তাহলে মিসোগ্যামি কথাটার অর্থ ম্যারেজ, তাহলে মিসোগ্যামিস্ট হবে হেটস ম্যারেজ, ম্যারেজকে ঘৃণা করে। আর অ্যাসেটিক মানে যোগী, যে যোগী ব্যক্তি কোনোদিন আমাদের দৈহিক সুখ যেগুলো সেগুলোতে উদাসীন থাকে, হ্যাঁ, ভালো খাবে ভালো পড়বে এইসব ব্যাপার যাদের মধ্যে থাকে না, তাহলে একটাই পড়ে আছে আমাদের, এর সঙ্গে যাবে ই। কিন্তু ই এর এক্সপ্লানেশনটা আমি একবার ভালো করে বলে দিচ্ছি, বুঝে নাও। ডাজ নট পারসু, পারসু করে না কখনোই কোন জিনিসটা, প্লেজার্স অফ দ্য ফ্লেশ, তার মানে মাংসের সুখ। মাংসের সুখ মানে কি মাংস খাওয়ার সুখ? তা নয়। প্লেজার অফ দ্য ফ্লেশ, এইটা একটা দারুণ ফ্রেজ বলতে পারো। প্লেজার্স অফ দ্য ফ্লেশ মানে হচ্ছে মানুষের পার্থিব আনন্দ, পার্থিব মানে যেগুলো জগতে বিরাজমান, ভালো খাবে ভালো পড়বে ভালো দৈহিক সুখ ভোগ করবে, এই ধরনের প্লেজার্স, এই ধরনের আনন্দ, এটাকেই আমরা বলবো মানে হিউম্যান প্লেজার্স আর কি, যেগুলো মানুষ বোঝে যে যেটা আনন্দ পায় করে, সেই জিনিসগুলো পার্সু করে না। তাহলে অ্যাসিডিক যে যোগী সেই তো পার্সু করে না, সেই জন্য অপশন ই আনসার হবে। ডিড নট পার্সু দ্য প্লেজার্স অফ দ্য ফ্লেশ। ফ্লেশ মানে এখানে হিউম্যানের কথা বলছে, ফ্লেশ মানে এখানে হিউম্যানের কথা বলছে, মানুষের আনন্দের কথা বলছে। প্লেজার অফ দ্য ফ্লেশ মানে মানুষের আনন্দ বলতে চাইছে। তাহলে এটাও মিলিয়ে দিলাম। যদি এটা বুঝে থাকো তাহলে, যদি এটা বুঝে থাকো তাহলে এই শব্দগুলো বুঝেছো কি না এতে চেকিং করার জন্য আমি আরেকটা জিনিস তোমাদের উদ্দেশ্যে করেছি, সেটা হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড বলে একটা টপিক। যে শব্দকটা দিয়েছি সেই শব্দকটা তুমি বুঝেছো কি না
এটা জাস্ট তুমি টেস্ট করবে এখান থেকে। দেখো, ইজ অ্যান ইগোইস্ট সেলফিশ, একজন ইগোইস্ট কি সেলফিশ হতে পারে? ইয়েস, অবশ্যই হতে পারে, সেটাই তো বুঝে এসছি ওয়ার্ড সম্পর্কে। ইজ মডেস্টি ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইগোইস্ট? মডেস্টি মানে উদারতা কি ইগোটিস্টের একটা ক্যারেক্টার? কখনোই নয়, উদারতার কখনোই হয় না, তাহলে নো। ইজ অ্যান অল্ট্রুইস্ট সেলফিশ? অল্ট্রুইস্ট কি কখনো সেলফিশ হয়? না, এ তো পরার্থবাদী ব্যক্তি, মানব হিতৈষী, তাহলে এটা নো হবে। তারপরে 4 নম্বরে যাও, ডাজ অ্যান ইন্ট্রোভার্ট পে মাচ অ্যাটেনশন টু হিমসেলফ? ইন্ট্রোভার্ট কি সবসময় নিজের সম্পর্কে বেশি চিন্তা করে, কারোর সঙ্গে কিছু শেয়ার করে না, মনের কথা মনেই রাখে? ইয়েস, হ্যাঁ, তাহলে এটা ইয়েস হবে। তারপরে ডাজ অ্যান এক্সট্রোভার্ট প্রেফার সলিটিউড টু কম্পেনসিভ? এক্সট্রোভার্ট বহির্মুখী ব্যক্তি কি সবসময় একা একা থাকতে ভালোবাসে? না, সলিটিউড মানে একার কথা বলছে, তাহলে এটা নো হবে। তারপর 6 নম্বরে, আর মোস্ট নর্মাল পিপল অ্যাম্বিভার্টস? বেশিরভাগ লোকজনই কি অ্যাম্বিভার্ট হয়? হ্যাঁ, অবশ্যই হয়, নিজের মধ্যে কথা রাখতেও পারে, বলতেও পারে, তাহলে জন্য এটা ইয়েস হবে। 7 নম্বরে আছে, ডাজ এ মিসান্থ্রোপ লাইক পিপল? মিসান্থ্রোপ কি লোকজনকে পছন্দ করে? না, লোকজনকে তো ঘৃণা করে, হেট পিপল, তাহলে নো হবে। তারপরে ডাজ এ মিসোগাইনিস্ট এনজয় দ্য কোম্পানি? মিসোগাইনিস্ট যে কোম্পানি অফ ওমেন, সে কি মহিলাদের সঙ্গ ভালোবাসে? না, মিসোগাইনিস্ট তো মহিলাদেরকে তো দেখতেই পারে না, তাহলে এটা নো হবে। আর 9 নম্বরে, ডাজ অ্যান অ্যাসেটিক লিড এ লাইফ অফ লাক্সারি? লাক্সারি পছন্দ করে, বিলাসবহুল জীবনযাপন করে অ্যাসেটিক? না, করে না, তাহলে এটাও হবে নো। তাহলে যে ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা ম্যাচিং করলাম, সেই ওয়ার্ডগুলো তোমরা বুঝেছো কি না সেইটা দেখার উদ্দেশ্যে এই জিনিসটা করা ছিল। যাই হোক, তো এটা আমি বলে দিলাম, তোমরা একবার দেখে নিও ওয়ার্ডগুলো বুঝতে পেরেছো কি না।